স্নায়ুযুদ্ধ শেষ হলেও মহাসাগরের অতল গহ্বরে এখনও বজায় রয়েছে পরাশক্তিদের শক্তির মহড়া। সাম্প্রতিক এক ঘটনায় আবারও আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাবমেরিন প্রতিযোগিতা। একদিকে পরমাণু অস্ত্রে সজ্জিত মার্কিন সাবমেরিন মোতায়েন, অন্যদিকে রাশিয়ার ডেড হ্যান্ড হুমকি। সব মিলিয়ে গভীর সমুদ্রে চলছে এক অদৃশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। সম্প্রতি সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মৃত অর্থনীতি মন্তব্যের জবাবে হুঁশিয়ারি দেন প্রয়োজনে রাশিয়া ডেড হ্যান্ড কৌশল ব্যবহার করবে। ডেড হ্যান্ড হলো এমন একটি স্বয়ংক্রিয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা যা দেশের শীর্ষ নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও পাল্টা হামলা চালাতে সক্ষম। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প নির্দেশনা দেন রাশিয়ার চারপাশে যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন করতে। এই নির্দেশ অনুযায়ী মার্কিন নৌবাহিনীর ওহাইও ক্লাসের ইউএসএস আলাস্কা ও ইউএসএস ফ্লোরিডা সাবমেরিন কৌশলগত জায়গায় মোতায়েন করা হয়। এ ধরনের সাবমেরিন বুমার নামে পরিচিত এবং 20টি পর্যন্ত ট্রাইডেন্ট D5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। দীর্ঘ সময় জলের নিচে অবস্থান করে একেবারে ভয়াবহ ধ্বংস ঘটাতে পারে এই ভাসমান শত্রু বিধ্বংসী ঘাঁটিগুলো। যুক্তরাষ্ট্রের সাবমেরিন বহর অত্যাধুনিক প্রযুক্তি ও কৌশলে সুসজ্জিত। ভার্জিনিয়া, সিউলফ এবং লস অ্যাঞ্জেলেস ক্লাস ফাস্ট অ্যাটাক সাবমেরিনগুলো নজরদারি, তথ্য সংগ্রহ, শত্রু জাহাজ ধ্বংস বিশেষ অভিযান পরিচালনায় ব্যবহৃত হয়। এর মধ্যে ভার্জিনিয়া ক্লাসকে সবচেয়ে উন্নত ধরা হয়। বর্তমানে এই শ্রেণীর 24টি সাবমেরিন সক্রিয় রয়েছে। অন্যদিকে সিউলফ ক্লাস যদিও সংখ্যায় মাত্র 3টি, তবে এর অতল গভীরে নিঃশব্দ চলাফেরা এবং শক্তিশালী টর্পেডো সজ্জা একে ভয়ঙ্কর প্রতিপক্ষ করে তুলেছে। তবে রাশিয়াও বসে নেই। দেশটির পার্লামেন্ট সদস্য ভিক্টর ডোভোলোতস্কি দাবি করেন রাশিয়ার পারমাণবিক সাবমেরিনের সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি এবং তারা দীর্ঘদিন ধরেই মার্কিন সাবমেরিনগুলোর গতিবিধির উপর নজর রাখছে। রাশিয়ার সাবমেরিন বাহিনীতে বর্তমানে রয়েছে প্রায় 64টি সাবমেরিন, যার মধ্যে অন্তত 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী। সবচেয়ে আধুনিক বোরেই ক্লাস সাবমেরিন রয়েছে 16টি বুলাভা SLVM এবং 6টি টর্পেডো লঞ্চার। এগুলো সমুদ্রতলের যুদ্ধক্ষেত্রে রাশিয়ার প্রথম পছন্দ। এছাড়া রয়েছে ইয়াসেন ক্লাস আক্রমণাত্মক সাবমেরিন, যা ক্যালিবার ও অনিক্স ক্ষেপণাস্ত্রে সজ্জিত। সংখ্যায় এখনও সীমিত হলেও সক্ষমতায় এগুলো অত্যন্ত ভয়াবহ। ডেল্টা 4 ক্লাস সাবমেরিন, যা একসময় টাইফুন ক্লাসের সমকক্ষ ছিল, এখনও সক্রিয় রয়েছে 6টি। বিশ্লেষকরা বলছেন এই সাবমেরিন প্রতিযোগিতা মূলত প্রতিরক্ষা ও শক্তির ভারসাম্য পুনর্গঠনের চেষ্টা। যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয় দেশই তাদের সাবমেরিন বাহিনীকে আধুনিকায়নের মাধ্যমে পরস্পরের উপর কৌশলগত প্রভাব বিস্তার করতে চায়। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এই প্রতিযোগিতা কেবল দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, গোটা বিশ্বকে এক অনিশ্চয়তা ও অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে এই সামরিক শক্তি প্রদর্শন। সাগরের নিচে যখন এক একটি অস্ত্রধারী সাবমেরিন নিঃশব্দে চলাফেরা করছে, তখন বিশ্ব রাজনীতি যেন ধীরে ধীরে আবারও স্নায়ুযুদ্ধের ছায়ায় ঢেকে যাচ্ছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই লড়াই যদি একসময় বাস্তব সংঘাতে রূপ নেয়, তাহলে তার পরিণতি কি হবে? সাগরের নিচের এই ঠান্ডা যুদ্ধ কবে শেষ হবে তা এখনই বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত, যেখানে পরমাণু অস্ত্র জড়িত, সেখানে কোনো ভুলচুকের সুযোগ নেই।